ব্যস্ত নগর জীবনে এক স্বস্তির নাম মেট্রো রেল। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছার এক সহজ মাধ্যম। গণপরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এই মেট্রো রেল। জীবনযাত্রাকে করে তুলেছে সহজ। কিন্তু এই আধুনিক মেট্রো রেলই এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মেট্রো রেল নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও প্রত্যাশা মাফিক যাত্রী মিলছে না। ভারতে মেট্রো রেলের এই দুর্দশার নেপথ্যে কি, চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। Enjoy the winter. 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী মেট্রো রেল প্রীতি ছিল চোখে পড়ার মতো। আধুনিক গণপরিবহনের স্বপ্ন দেখিয়ে এখন পর্যন্ত প্রায় 2 ডজন শহরে মেট্রো নেটওয়ার্ক তৈরি করেছেন তিনি, যার পেছনে খরচ করেছেন প্রায় 26 বিলিয়ন ডলার, যা কিনা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের কাছাকাছি। 300 কিলোমিটারের কম দৈর্ঘ্যের মেট্রো আজ 1000 কিলোমিটারের ঘর ছাড়িয়েছে। দৈনিক যাত্রী সংখ্যা 30 লাখ থেকে বেড়ে 1,10 লাখে উন্নীত হয়েছে। আপাত দৃষ্টিতে সংখ্যাগুলোকে সাফল্য মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক উদ্বেগজনক বাস্তবতা। মুম্বাই 33.5 কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ মেট্রো নির্মাণ করেছে মোদী সরকার, যা নির্মাণের আগে বলা হয়েছিল দৈনিক প্রায় 50 লাখ যাত্রী পরিবহন করবে এই মেট্রো। কিন্তু বাস্তবে এর 10 ভাগের 1 ভাগ যাত্রী এই লাইন ব্যবহার করছে। এই মেট্রোর মতো ভারতের বেশিরভাগ মেট্রো প্রকল্পের চিত্রই একই রকম। 2023 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি এর এক গবেষণায় দেখা গেছে মেট্রো রেলগুলো বাস্তবে ধারণার চেয়েও অনেক কম যাত্রী পরিবহন করছে। এই সংখ্যা মোটে 25 থেকে 35%। গবেষকদের মতে 2024 ও 2025 সালে এই পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। অন্যান্য জরিপেও দেখা গেছে একই চিত্র। এর মধ্যে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী কানপুরের চিত্র সবচেয়ে ভয়াবহ। এই শহরে যাত্রী সংখ্যার যে অনুমান করা হয়েছিল তার মাত্র 2% পরিবহন করছে মেট্রো। চেন্নাইয়ে এই হার 37%, পুনে ও নাগপুরে যাত্রী সংখ্যা 20 থেকে 50% পর্যন্ত। একমাত্র রাজধানী দিল্লির অবস্থা ভালো। এখানে অনুমানের চেয়েও সামান্য বেশি যাত্রী প্রতিদিন যাওয়া আসা করে। তবে এখানেও আছে শুভঙ্করের ফাঁকি। কেননা পরিবহন বিশেষজ্ঞ আদিত্য রানে ও আশিস বার্মার মতে দিল্লিতে লাইন পরিবর্তন বা ইন্টারচেঞ্জকে আলাদা যাত্রা হিসেবে গণনা করা হচ্ছে, যে কারণে এই সংখ্যা বেশি দেখাচ্ছে। বাস্তবে তেমনটি নয়। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি ভারত। এর জনসংখ্যা প্রায় 150 কোটি, যাদের সিংহভাগেরই ব্যক্তিগত গাড়ি নেই, যে কারণে বড় বড় শহরগুলোতে গণপরিবহনে ভিড় লেগেই থাকে। তাছাড়া ট্রাফিক জ্যাম তো আছেই, অথচ এরপরও খালি পড়ে থাকে মেট্রোর বগি। স্বস্তির এই যানে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছার নিশ্চয়তা থাকলেও এ ব্যাপারে তেমন একটা আগ্রহ নেই ভারতীয়দের, যার পেছনে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছে পরিবহন খাত সংশ্লিষ্টরা, যার মধ্যে অন্যতম যাত্রী সংখ্যার ভুল অনুমান, ভাড়া বেশি, সংযোগ লাইন ও নিরাপত্তা। এবার বিষয়গুলো আরো পরিষ্কারভাবে বুঝে আসা যাক। বিশেষজ্ঞদের মতে প্রকল্পকে লাভজনক দেখাতে মেট্রো নির্মাণের আগে যাত্রী সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। এছাড়া ট্রেনের সম্ভাব্য ধারণ ক্ষমতা কত, এতে কতটি কোচ থাকবে, কত মিনিট পর পর স্টেশনে আসবে ট্রেন, এসব হিসেব সঠিকভাবে করা হয়নি। আর হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা পূরণ হয়নি। এই যেমন বিশ্বের ব্যস্ত মেট্রোগুলোতে যেখানে প্রতি 1.5 মিনিট পর পর ট্রেন চলে, সেখানে বেঙ্গালুরুতে ব্যস্ত লাইনের ট্রেনের ব্যবধান 5 মিনিটেরও বেশি, আর নতুন লাইনে এই ব্যবধান 25 মিনিট পর্যন্ত। তাছাড়া ব্যস্ত মেট্রোতে যেখানে 9টি কোচ থাকে, ভারতে অনেক ট্রেনে সেই সংখ্যা মাত্র 3 থেকে 6টি। ভারতে অ্যাকোয়া লাইন বা ভূগর্ভস্থ মেট্রোতে একবার যাত্রা করলে 10 থেকে 70 রুপি পর্যন্ত ভাড়া গুনতে হয়, অথচ মুম্বাই লোকাল ট্রেনে 3 মাসের আনলিমিটেড পাস মাত্র 590 রুপিতে পাওয়া যায়, যা কিনা তুলনামূলক অনেক বেশি সাশ্রয়ী। বিশেষজ্ঞদের মতে ভারতের নিম্ন আয়ের মানুষরা মেট্রোতে যাতায়াত করলে তাদের আয়ের প্রায় 20% যাতায়াতে চলে যাবে, যেখানে এর বিশ্বমান 10 থেকে 15%। তাছাড়া ভাড়া বাড়ালে যাত্রী কমার নজিরও রয়েছে।
এই যেমন গত বছর বেঙ্গালুরুতে ভাড়া বাড়ানোর পর 13% যাত্রী কমে গেছে, যে কারণে মেট্রোর জনপ্রিয়তা বাড়াতে ভর্তুকি দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কি যার, enjoy the winter. ভারতে মেট্রো স্টেশন জনপ্রিয় না হওয়ার পেছনে অন্যতম কারণ সংযোগ লাইন ও নিরাপত্তা। মেট্রো স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানো কঠিন হলে সাধারণত মানুষ তা ব্যবহার করতে চায় না। এই ক্ষেত্রে ভারতের দুর্বলতা স্পষ্ট। তাছাড়া একই শহরে মেট্রো বাস সংস্থার মধ্যেও সমন্বয়ের ঘাটতি আছে। এর বাইরে স্টেশনে যাওয়া আসা করার রাস্তাগুলো ভালো নয়, বিশেষ করে নারী যাত্রীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রাতে মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার জন্য গাড়ি পাওয়া কিছুটা কঠিন, যা মেট্রোর প্রতি ভারতীয়দের আগ্রহ কমিয়ে দিচ্ছে। অদূর ভবিষ্যতে এসব সমস্যার সমাধান না করা গেলে মেট্রোর ব্যবহার বাড়ার বদলে বরং কমতে পারে। যদিও যানজট, দূষণ, পার্কিং সমস্যা ও সড়ক দুর্ঘটনা নেই বলে এর ভালো সম্ভাবনাও রয়েছে। তবে ভাড়া না কমালে এবং বাস ও মেট্রোর মধ্যে সমন্বয় না করলে, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না করলে মেট্রোর প্রতি আগ্রহ কতটা বাড়বে তা নিয়ে প্রশ্ন থাকছেই।